সিরিয়া ও ইসরায়েলের মাঝখানে বাফার জোন সংঘাতমুক্ত বিশেষ অঞ্চল বলা হতো গোলান মালভূমিকে। কিন্তু দামেস্কের প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ইসরায়েলি সামরিক বাহিনী গোলান সহ আরও কয়েকটি এলাকা দখল করে নিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফকে বাফার জোনে প্রবেশ করার এবং কমান্ডিং পজিশনে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। বাশার আল আসাদের পতনের পর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে এই পদক্ষেপ নেওয়া হলো বলে জানিয়েছেন তিনি। তবে আরব দেশগুলো এর নিন্দা জানিয়েছে। গোলান হল সিরিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত প্রায় 1800 বর্গ কিলোমিটার, প্রায় 1000 বর্গ মাইল আয়তনের এক পাথুরে মালভূমি। এলাকাটি ইসরায়েলের উত্তর পূর্বাঞ্চল স্পর্শ করেছে। গোলান বর্তমানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে আছে। 1967 সালে 6 দিনের যুদ্ধ হিসেবে পরিচিত লড়াইয়ের সময় গোলান মালভূমি জুড়ে ইসরায়েলের ওপর হামলা চালায় সিরিয়া, কিন্তু ইসরায়েল পাল্টা প্রতিরোধ নেয় এবং গোলানের 1200 বর্গ কিলোমিটার 460 বর্গ মাইল এলাকা দখল করে নেয়। 1973 সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের, যা ইয়ম কাপুর নামেও পরিচিত, সিরিয়া গোলানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। 1974 সালে দুই দেশই অস্ত্রবিরতিতে সই করে। চুক্তির শর্ত মেনে দুই পক্ষকেই মালভূমির 80 কিলোমিটার দীর্ঘ একটি লম্বালম্বি এলাকা ছেড়ে নিজ নিজ বাহিনীকে সরিয়ে নিতে হয়। এই এলাকাটি পরিচিত এরিয়া অফ সেপারেশন নামে। এরপর সেখানে জাতিসংঘ নিয়োজিত ডিসএঙ্গেজমেন্ট অবজারভার ফোর্স মোতায়েন করা হয় অস্ত্রবিরতির বিষয়টিকে নজর রাখার জন্য। 1981 সালে ইসরায়েল গোলান মালভূমিতে নিজের নিয়ন্ত্রণের এলাকার বাড়ায় নতুন দখল করা ভূমিতে বসতি স্থাপনও শুরু করে। এই এলাকায় ইসরায়েলের সার্বভৌমত্বে কখনো আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। তবে কয়েক দশক পুরনো মার্কিন নীতি ভঙ্গ করে 2019 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দখলদারিত্বের স্বীকৃতি দেন। সিরিয়া বরাবরই বলে এসেছে, ইসরায়েলে গোলান মালভূমি থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত তারা আর কোনো শান্তি চুক্তিতেই সই করবে না। বাফার জোন উপেক্ষা করে এরিয়া অফ সেপারেশনের কোনো পয়েন্ট পর্যন্ত বসতি সম্প্রসারণ করায় গত নভেম্বরে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে সিরিয়া ও জাতিসংঘ। গোলান মালভূমি দখলে থাকার সময় 1948 সাল থেকে 1967 সাল পর্যন্ত সিরিয়ার উত্তরাঞ্চলে নিয়মিত দামানের গোলা নিক্ষেপ করত ইসরায়েল। এছাড়া সিরিয়ার রাজধানী দামেস্কে গোলান থেকে মাত্র 60 কিলোমিটার উত্তরে, ফলে ইসরায়েলের জন্য সেখানে নজর রাখাও অনেক সহজ। সিরিয়ার সামরিক বাহিনী নড়াচড়াও চোখে পড়ে সেখান থেকে। এই মালভূমি সিরিয়ার হামলা থেকেও ইসরায়েলকে এক ধরনের প্রতিরক্ষা দেয়। 1973 সালের যুদ্ধেও তারা এর সুবিধাটা পায়। বিশেষ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর সাথে সাথে পেতে বেল আইকনে ক্লিক করুন।